করার জন্য পাপে ভরা দেহ। এই জন্য আমি বলবো আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি আমার টিপু বাবার পাক নামের কসম খেয়েছি আমি আর যাব না, তওবা করেছি মুর্শিদ খুদা মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল। তোদের মতো দুই মুখা নামডা, তোরা দুই মুখা সাপ, তোরা রাইত হইলে ঠিক একাম কুকাম করস, দিনের বেলা যায় নামাজ পড়ো, তোরা গোসো খাস নামাজে পড়স, অথচ কুরআন বলতেছে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। তোরা খারাপ কাজও পড়স আবার নামাজও পড়স। আমরা যেহেতু মুর্শিদ নামে ফানা হয়ে গেছি, দেখা আমাদের নামে একটা খারাপ কাজ হয়েছে, তোরা যেরকম করস এরকম আমাদের নামে হয়েছে, একটা প্রমাণ দেখা, নিজের বিচার নিজে করবো। হামলার জন্য আপনারা কি মামলা করেছেন? হ্যাঁ হ্যাঁ মামলা হয়েছে, অলরেডি মামলা হয়েছে, আরো করবো যতক্ষণ বিচার না পাবো। মামলা করেছেন না? না রেজিস্ট্রি ভাবে হয় নাই। আর আমি বলি কি যে দরবারে আক্রমণ হয় ওই দোষারোপ করলেন, সেটা তাদেরকে কেন মামলা করলেন না? হ্যাঁ মামলা আমরা করেছি, মামলা করব আরো করব। এই পর্যন্ত নির্দিষ্ট করে একটা আমরা বলতেছি না, সারা বিশ্বের মানুষ জানে, আপনিও জানেন, কিন্তু বলবেন না। কেন না বলবেন না? আপনার কাছে যথেষ্ট প্রয়োজন নাই বলার। সবাই জানেন এই কাজগুলো কে বা কারা করতেছে, সবাই জানেন। এমন কোন মানুষ বাংলাদেশের আচ্ছা, আপনি যে শিবিরের কথা বললেন, তো শিবির কেন আপনাদের মাথার ভাঙচুর করে? শিবির কেন ভাঙচুর করে? তাদের কাছে তাদের মনে হয় আমরা ঠিক লাইনে নাই, তারা সঠিক ইসলাম, অথচ যার যার ইসলাম যার যার কাছে, তারা মনে করে তাদের ইসলামটা সঠিক, আমরা যেটা করি এটা সঠিক না। ঠিক আছে, তারা মনে করে আমরা পীরের পায়ে সেজদা দেই, আসলে না, পীরের পায়ে আমরা সেজদা দেই না, আমরা পীরের পায়ে চুম্বন করি, আদর করে। বুঝতে পারছেন? অনেকের মুখে দুর্গন্ধ থাকে, অনেকের মুখে দুর্গন্ধ থাকার কারণে আপনার গালে যদি কেউ চুমা দেয় আপনার মুখে লাগবে ওই গন্ধ, যার কারণে আমরা পায়ে চুমা দিই। ঠিক আছে, আমরা পীরের পায়ে কদমে চুমা দেই, আর তারা এটাকে সেজদা বানায় অপপ্রচার করে। এই শিবিরের দলেরা, আমরা এগুলার বিচার চাই। শেষ।